জান্নাতের যে নিয়ামত এটা অফুরন্ত, কখনোই শেষ হওয়ার নয়। দুনিয়ায় আপনি একটু সুখে আছেন, আজকে হয়তো একটু সুখে আছেন, কালকে হয়তো আবার ঝামেলা হয়ে গেছে। কোম্পানিতে আজকে একটা ভালো পজিশনে আছেন, হয়তো কালকে চাকরিটা চলে গেছে, হয় না এমন? ক্ষণস্থায়ী এ দুনিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো আয়াত আপনি নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে মানুষ, কোন সে দুনিয়ার ধোঁকার ভিতরে তুমি ছুটতেছো? প্রতিদিন তোমার সামনে দিয়ে কারো না কারো মৃত্যুর সংবাদ যাচ্ছে। প্রতিদিন তোমার সামনে কেউ না কেউ মৃত্যুর খবর তোমার কানে পৌঁছাচ্ছে। কত জানাজা তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে। তোমার কি মৃত্যুর কথা মনে হয় না? তোমাকেও মরতে হবে, সে কথাটা স্মরণ হয় না? সে কথা স্মরণ করে হলেও রবের প্রতি ঈমান নিয়ে আসো, সৎকর্ম করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা আপনারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং সৎকর্ম করবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, পরকালের প্রতি। বললাম যে ঈমানের পূর্ণতা হচ্ছে পরিপূর্ণতা। যারা ঈমান নিয়ে আসবে তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমান এবং আতিথ্যায়নের ব্যবস্থা করা হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, একটা উদাহরণ দেওয়া যাক। ধরেন আজকে আপনি আপনার কিছু টাকার মালিক হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি একটু সচ্ছল। হঠাৎ করে দারিদ্রতা আপনাকে পেয়ে বসলো, আল্লাহ আমাদের হেফাজত করুন। আজকে একটু ভালো পজিশনে আছেন, হঠাৎ করে আপনার ব্যবসায় লস হয়ে গেল, আবার খারাপ হয়ে গেল। আজকে একটু ভালো পজিশনে আছেন, হয়তো ভালো আপনার পোস্টে আছেন, কালকে আপনার পোস্টটা চলে গেল, চাকরিটা চলে গেল, খারাপ। দেখেন দুনিয়াতে এত এই যে পাওয়া না পাওয়া, দুঃখ কষ্ট মিলেই দুনিয়া। সুবহানাল্লাহ, ইয়াসালাম, আল্লাহু আকবার। তারপরে আপনি দুনিয়া পাওয়ার জন্য দিন রাত আপনি মেহনত করতেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, সৎকর্ম করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতের মেহমানদারির আতিথ্যায়নের আপ্যায়নের ব্যবস্থা করা হবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন সেখানে তাদের কোনো কিছুরই অভাব থাকবে না। অফুরন্ত নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন জান্নাতে, কখনো অস্থায়ী তারা সেখান থেকে নড়তে চাইবে না জান্নাত থেকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই আয়াতটি অনুধাবন করবেন। আমরা সূরাতুল কাহফ প্রতি জুমাবারে পড়ি না?